সন্ধেবেলায় মন যদি চায় একটু স্ন্যাক্স আইটেম, তাহলে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপি চিকেন শাটে, চলুন দেখে নেওয়া যাক। চিকেন শাটে করার জন্য এখানে আগে থেকেই বোনলেস চিকেন নিয়েছি লেবু মাখিয়ে। এভাবে পেঁয়াজ কেটে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, চপ করা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, 3 রকমের সস, সয়া সস, গ্রিন চিলি সস আর টমেটো সস। এখানে একটা ডো বানিয়ে নিয়েছি, ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো। এবার চিকেনটাকে আমরা ম্যারিনেশন করে নেব। এখানে 2 চামচ মতো দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা, দিয়েছি লবণ, দিয়েছি 3 রকমের সস, সয়া সস, গ্রিন চিলি সস আর টমেটো সস। শাটিটা করার জন্য আমি এখানে এমন ধরনের কাঠি নিয়েছি, এগুলো আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এক এক করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এই কাঠির মধ্যে ঢোকাবো। প্রথমে দিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, এক টুকরো চিকেন, তারপরে আবারও পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, এক টুকরো চিকেন, আবারও এমন করে পুরোটা করতে হবে। এখানে আমার কিন্তু হয়ে গেছে। এবার একটি প্যানে আমি তেল নিয়েছি। এবার এক এক করে চিকেন শাটেগুলো আমি সেই তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদের হয়। এখানে কিন্তু আমার এক খোলা ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আমি আবারও ভেজে নেব। এখানে কিন্তু আমার সব শাটেগুলো ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এমনও সস দিয়ে খেতে পারেন, আবার গ্রেভি চাইলে গ্রেভিও খেতে পারেন। আমি কিন্তু প্যানের মধ্যে গ্রেভিটা করার জন্য আবারও একটু তেল দিয়ে তাতে যে চপ করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সেগুলো দিয়ে দিয়েছি। হালকা আমাকে একটু ভেজে নিতে হবে লালচে লালচে করে। এবার ভাজা হয়ে গেলে সেই টমেটো সস, গ্রিন চিলি সস আর সয়া সসগুলো আমাকে দিতে হবে। দিয়ে ভালো করে সসটা ফুটিয়ে আমাকে এই শাটেগুলো সসের মধ্যে মেশাতে হবে। এখানে কিন্তু আমার শাটেগুলো হয়ে গেছে। গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব